আসসালামু আলাইকুম। আরএস বাংলা নিউজ 24-এ আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হাওলাদার। প্রথমে আসি রাজনৈতিক সংবাদ নিয়ে। ভিডিওর টাইটেল: 2025 সালে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন না নাটক? বাংলাদেশ পলিটিক্স 2025 বিস্তারিত। বাংলাদেশ কি 2025 সালে একটি নিরপেক্ষ, অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচন সম্ভব? আর যদি প্রশ্ন তোলা হয়, আওয়ামী লীগ ছাড়া কি বাংলাদেশে নির্বাচন হতে পারে, তাহলে উত্তরের গভীরে প্রবেশ করতে হবে রাজনৈতিক বাস্তবতা, ইতিহাস, সংবিধান, বিদেশি চাপ এবং জনমতের প্রেক্ষাপটে। আজকের আরএস বাংলা নিউজ 24-এ স্পেশাল পর্বে আমরা খুঁজে দেখব আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে নির্বাচন কি কল্পনা নাকি বাস্তব সম্ভাবনা। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ও ইতিহাস। 1973 থেকে শুরু করে 2018 পর্যন্ত নির্বাচনের ট্র্যাক রেকর্ড। কোনো নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি এবং কেন? 2014-2018 সালের নির্বাচন বিরোধী দলের বর্জন, আস্থা সংকট, সহিংসতা। উদাহরণ: 2014 সালের নির্বাচন হয়েছিল বিএনপি ও অন্যান্য দলের বর্জনের মধ্য দিয়ে। সে সময়ের 153 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছিলেন। আওয়ামী লীগের বর্তমান রাজনৈতিক শক্তি ও কৌশল: সরকার নিয়ন্ত্রণ, প্রশাসন, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী। আওয়ামী লীগের তৃণমূল কাঠামো ও ডেভেলপমেন্ট কার্ড। প্রতিদ্বন্দ্বী দলগুলোর দমন ও রাজনীতির সংকোচন। ডায়লগ উদাহরণ: আওয়ামী লীগের দাবি তারা উন্নয়নের প্রতীক, সুতরাং জনগণ আবারও তাদের কি চাইছে, কিন্তু প্রশ্ন হলো বিকল্প কোথায়? এটা একটা হাস্যকর। এটা যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, অর্থাৎ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যখন দেশ ছেড়ে পালিয়ে যায়, তার আগে তিনি বারবার এই একই কথা বলেছিল যে আওয়ামী লীগের দাবি তারা উন্নয়নের প্রতীক, সুতরাং জনগণ আবারও তাদেরকেই চাইছে, কিন্তু প্রশ্ন হলো তাদের বিকল্প কোথায়? অর্থাৎ তাদের বিকল্প কারা আসবে, কারা দেশ রাষ্ট্র ক্ষমতা বার নেবে? চোর বাটপাররা, এই কথাও তিনি বারবার মিডিয়ায় বলতো। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজ ভাগ্যের কি নির্মম পরিহাস, তিনি আর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় নেই। তিনি যাকে শত্রু মনে করেছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসকে চুবাইতেছিল পদ্মা নদীতে, সেই আজকে রাষ্ট্রভার গ্রহণ করে রাষ্ট্র বর্তমানে চালাচ্ছে। তিনি ইন্টার গভর্নমেন্ট হিসাবে, অর্থাৎ প্রধান উপদেষ্টা হিসাবে রাষ্ট্রভার গ্রহণ করে বর্তমানে রাষ্ট্র সুশৃঙ্খলাভাবে রাষ্ট্র চালিয়ে যাচ্ছে। বিরোধী দলের অবস্থান ও আন্দোলনের পরিকল্পনা: বিএনপি, জামাত, ডক্টর ইউনূস, নতুন জোট, এনসিপি বা তৃতীয় শক্তির কথা। বিরোধী দলগুলো এক দফা শেখ হাসিনার অধীনে নয়, অর্থাৎ কোনো যে তত্ত্বাবধায়ক সরকারেরও অধীনে নয়। বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যে নির্বাচন দেবেন, তিনি সমস্ত সংস্কার করে তারপর বাংলাদেশের নির্বাচন দেবেন এবং সুষ্ঠু অবাধ নির্বাচন দেওয়ার জন্য তিনি প্রস্তুত হইতেছেন। হেফাজত, গণ অধিকার পরিষদ ও ছাত্র আন্দোলন কি কার্যকর? টোন: বিএনপির নেতৃত্বাধীন বিরোধী জোট বলছে তারা শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন করবে না এবং করেও নেই। আপনারা জানেন, বিগত কয়েক টার্ম কোনো বিরোধী দল যে বিএনপি ছিল, তারা কোনো নির্বাচন করে নাই। শেখ হাসিনার সেই কথিত ভোটে, অর্থাৎ সেই ভোটের নাটক, রাত্রি ভোট দেওয়া হয়ে যেত ব্যালটে ভর্তি, আর দিনে হতো ওই যে নাটক, সেই নাটকের ভোটে তারা অংশগ্রহণ করেনি। তাহলে কি হবে? একটি একতরফা নির্বাচন নাকি আরেকটি সহিংসিত রাজনৈতিক লড়াই? আপনারা জানেন যে শেষমেশ শেখ হাসিনা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে চলে গেছে। এটাই ছিল তার পতনের প্রথম ধাপ। আর বাংলাদেশে তিনি আসতে পারবেন কিনা আমার জানা মতে আমার জানা নেই। যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, কারণ হয়তোবা তার
কিছু ভক্ত বাংলাদেশে এখনও আছে। তবে আমার মতে সে যে আয়নাগর, গুম, হত্যা যা করেছে বাংলাদেশের, এতে মানুষ বিরক্ত হয়ে তাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে, এটা বাস্তব কথা। বিদেশি প্রভাব, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, মার্কিন রাষ্ট্রদূতের পর সফর, গণতন্ত্র বনাম নিরাপত্তার কূটনীতি, ভারতের অবস্থান, স্টেবিলিটি ফার্স্ট অর্থাৎ শেখ হাসিনার প্রতি নীরব সমর্থন, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, OIC এর বক্তব্য। বিশেষ উদাহরণ, হোয়াইট হাউস বলছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দরকার, কিন্তু দিল্লি বলছে বাংলাদেশ স্থিতিশীলতাই গুরুত্বপূর্ণ। যদি আওয়ামী লীগ না থাকে নির্বাচনে কি হবে? নির্বাচন কি সুষ্ঠু হবে? বিকল্প দল বা নেতৃত্ব কি আছে? সুশাসন নাকি শূন্যতা? সামরিক বা রাষ্ট্রীয় হস্তক্ষেপের ভয়? আওয়ামী লীগের নির্বাচন থেকে বাদ পড়লে দেশ কি একটি সাংবিধানিক সংকটে পড়বে, নাকি উদিত হবে নতুন রাজনৈতিক দলের সূর্য? জনগণের মনোভাব ও মিডিয়ার প্রভাব। RS বাংলা নিউজ 24 সোশ্যাল মিডিয়া মতামত জরিপ। শহর বনাম গ্রাম, শিক্ষিত বনাম সাধারণ ভোটার, জনগণের চাওয়া, ন্যায্যতা, ভোটাধিকার, নিরাপত্তা। আজকের তরুণরা বলছে আমরা গণতন্ত্র চাই, ভোট দিতে চাই, কিন্তু প্রশ্ন হলো কে সেই গণতন্ত্র এনে দেবে? উপসংহার ও ভবিষ্যৎবাণী। 2025 সালের নির্বাচন চ্যালেঞ্জ বনাম সুযোগ। যদি আওয়ামী লীগ অংশ না নেয় নির্বাচন কি বৈধতা পাবে? উত্তেজনা নাকি সমঝোতা? কোন পথে বেছে নেবে বাংলাদেশ এবং ডক্টর মোহাম্মদ ইউনূস? শেষ লাইন, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কি সম্ভব? হতে পারে, কিন্তু তা হবে না সহজে, কারণ রাজনীতি মানেই শক্তি, আর বাংলাদেশের রাজনীতি মানেই সত্যের চেয়েও জটিল এক খেলা। তবে আপনারা জানেন যে বাংলাদেশের যে যদি ফেয়ার নির্বাচন হয় এবং যদি আওয়ামী লীগকে বাদ দেওয়া হয়, তাহলে নির্বাচন কতটা গুরুত্বপূর্ণ হবে। দেখেন, আওয়ামী লীগ কিন্তু একটা বড় দল, এটা অবাস্তব কিছু না, কিন্তু আমার মনে হয় এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আগেই শেখ হাসিনাকে এই ক্ষমতা থেকে নামা উচিত ছিল। তিনি একটা বিরাট ভুল করেছেন, আর এই ভুলের মাসুল এখন সারা বাংলাদেশের যে আওয়ামী লীগ রেখে যাওয়া আওয়ামী লীগের সদস্য কর্মীবৃন্দ আছেন, তারা সেই ভুলের খেসারত দিতে হবে। এর কারণ এই যে শেখ হাসিনার ভুল। কেন তার 17 বছরে টার্মের পর টার্ম থাকা লাগবে? 5 বছর পর তো তিনি ক্ষমতায় থাকতোই। আওয়ামী লীগ আর বিএনপি ছাড়া বাংলাদেশে কোনো বড় দল আছে নাকি? আমার জানা মতে নেই। তবে তিনি যে বেপরোয়াভাবে ওই যে ভারতের চালে, অর্থাৎ ভারতকে পাশে রাখার জন্য যে কাজ করেছে, তাতে তিনি ওই যে কথা আছে না, আকাশ ভরা সারা, এই কাজ হয়েছে তার। এখন তিনি আকাশ ভরা তারা গুনতেছেন, ওদিকে কাজ হইতেছে। এখন কথা হলো যে ভারতকে আমরা কেন পাশে রাখবো? আমরা ভারতকে চাই না, আমরা ভারতকে কাটস দিয়ে আমরা অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে চলি। ভারত তো বাংলাদেশের উপকার চায় না, বন্ধুত্ব চায় না, তারা চায় ক্ষতি। বাংলাদেশের কীভাবে মানে ক্ষতি করবে, পুটকি মারা সারা করবে, এই কাজ হয়েছে ভারতের। অতএব আমরা ভারতকে চাই না, আমরা ভারতকে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে কোনো রকম তাদের সাথে ভালো সম্পর্ক থাকুক, এটা চাই না। ঠিক আছে, হ্যাঁ, তারা যদি আমাদের ভালো চায় তাহলে আমরা তাদের ভালো চাবো, আর তারা যদি আমাদের ওই যে ক্ষতি চায় তাহলে আমরা তাদের সাথে মিশবো না, এটাই স্বাভাবিক। এখন কথা হলো যে আওয়ামী লীগ যে ভুল করেছে শেখ হাসিনা, তার ভুলের খেসারত সারা জীবন দেওয়া লাগবে। আর এই শেষ বয়সে শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে এসে মরতে পারে কিনা তা জানা নেই। তবে ভাগ্যের কি নির্মম পরিহাস, দেলার হোসেন সাঈদীর কথা আজকে মনে পড়ে গেল। তিনি কিন্তু একটা কথা বলেছিল যে তোদের এমন অবস্থা হবে, তোরা বাংলাদেশে থাকতে পারবি না, তোদের উলঙ্গ করে পাঠিয়ে দেওয়া হবে, তোদের মামুর বাড়ি ইন্ডিয়া গিয়ে পড়া লাগবে। তার কথাই বাস্তবে প্রমাণিত হলো। শ্রোতা দর্শক,
যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। তবে আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে যাই, কমেন্টের মাধ্যমে জানাবেন, সত্যি আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের নির্বাচন ভালো হবে না খারাপ হবে?